বন্ধু আমার, দুনিয়ার সম্পদ দ্বারা, দুনিয়ার অট্টালিকা দ্বারা, দুনিয়ার চাকচিক্য দ্বারা যারা সফলতা মনে করে, আসলে এটা সফলতা না। এই সফলতা যেই কোনো মুহূর্তে সফলতা শেষ হয়ে যেতে পারে, যেই কোনো মুহূর্তে ফকির বানিয়ে ফেলতে পারে। এই জন্য বলা হয় সকালবেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? কারণ এটার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নেই। আপনি এখন দাম্ভিকতার সহিত আপনি অহংকার করছেন, বিকাল বেলা যে আপনি সম্পদওয়ালা থাকবেন, এই সম্পদ এর গ্যারান্টি কখনো দিতে কেউ পারবে? এজন্য দুনিয়ার সফল, দুনিয়ার সম্পদ দ্বারা, দুনিয়ার অট্টালিকা দ্বারা, দুনিয়ার অর্জন দ্বারা কখনো সফলতা অর্জন হয় না। কারণ এটা আমার আপনার নিজের জন্য স্থায়ী কোনো সম্পদ না, সম্পদ স্থায়ী কোনো সম্পদ না। আল্লাহ বলেন, শোনো বন্ধু আমার, আল্লাহ এবার বলেন কদা আফলা, এবার আসল আয়াতে কদা আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন জানো সফল কারা? কদা আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন সফল তো হলো তারা, সফল হলো তারা যারা নিজেদেরকে পবিত্র বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে পবিত্র বানিয়ে ফেলেছে, নিজেদেরকে পবিত্র বানিয়েছে, পবিত্র বানায়, তার নিজের অন্তরটা বড় পবিত্র, গুনাহ থেকে নিজেকে বাঁচায়, গুনাহ হয়ে গেলে নিজেকে পবিত্র বানিয়ে ফেলে, আল্লাহ তাআলার প্রতি অনুগত, আল্লাহ তাআলার সাথে শরীক করা থেকে পবিত্র, আল্লাহর নাফরমানি করা থেকে তার অন্তর পবিত্র, তার দিলটা বড় পবিত্র, এবং তার কাজে কর্মে তার সমস্ত কিছু পবিত্রতা আল্লাহর অনুগত্যের মাধ্যমে, রাসূলের অনুগত্যের মাধ্যমে, কোরআন মানার মাধ্যমে তার জীবনটা যদি অনুগত্য হয়, তাহলে এক নাম্বার আল্লাহ বলেন শোনো কদ আফলাহা মান তাযাক্কা। তোমার অন্তর ভালো, তোমার অন্তর যদি পবিত্র হয়, তোমার বাহ্যিকভাবে যদি পবিত্র হয়, তুমি নিজেকে পবিত্র বানাতে পারো। দ্বিতীয় নাম্বার হলো তোমার গুণ থাকতে হবে। ওয়াদাকারাসমা রাব্বিহি, তোমার রবের স্মরণ থাকে। যারা রবের জিকির করে তারাও সফল বান্দা। সুবহানাল্লাহ। রবের জিকির করা, জিকির তিন প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? তিন প্রকার জিকির। এক নাম্বার হলো যিকরে কলবি, দ্বিতীয় নাম্বার হলো যিকরে লিসানি, তৃতীয় নাম্বার হলো যিকরে আমালি। এক নাম্বার জিকির, যিকরে কলবি, অর্থ আমার সর্বোপরি সব সময় হাঁটতে চলতে বসতে একমাত্র স্মরণ কার থাকবে? আল্লাহর স্মরণ। আমাকে আল্লাহ দেখছে, এই কাজটার প্রতি আমি আল্লাহর কাছে ভরসা করছি, আমার তো কোনো বেরেশানি নাই, সব কিছু তো আমার আল্লাহ তাআলার উপর। নিজের অন্তরে সব সময় রবের প্রতি কৃতজ্ঞতা থাকে এবং সব সময় রবকে স্মরণ করে। এটা হলো যিকরে কলবি। দ্বিতীয় নাম্বার হলো যিকরে লিসানি, জবানে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো এই সমস্ত জিকির হলো, এটা হলো যিকরে লিসানি, যিকরে অর্থাৎ জবানে জিকির। তৃতীয় নাম্বার হলো যিকরে আমালি, যেটা হলো আপনার আমার কাজের মাধ্যমে হবে, আমার সমস্ত আমল ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার সমস্ত অনুগত্যের মাধ্যমে যেটা মানা হয় সেটাই হলো কর্মের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে জিকির কয় প্রকার বলেন? কয় প্রকার? তিন প্রকার ভাবে জিকির। এটা হলো, এরাও সফল বান্দা, আমাদের অন্তরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থাকা। দ্বিতীয় নাম্বার হলো আমাদের জবানে, তৃতীয় নাম্বার হলো আমাদের কাজে কর্মেও আল্লাহর স্মরণকে বোঝানো। এরপর আল্লাহ বলছেন শোনো, সফল বান্দাদের আরেকটা গুণ হলো জানো কি? আরেকটা গুণ হলো ফাসাল্লাহ, তারা যথা সময়ে যেখানে থাকুক না কেন সব সময় সালাতের ব্যাপারে কখনো গাফলতি করে তারা নামাজ আদায় করে। আল্লাহ বলেন এরাই হলো সফল বান্দা, যারা নিজেকে পবিত্র বানাইলো, যারা আমার জিকির করলো এবং যারা নামাজ আদায় করলো, এরাই হলো সফল বান্দা। আর দুনিয়ার যা কিছু সফলতা তোমরা মনে করছো, আসলে এগুলো আরে আমার ভাষ্য অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী কখনো সফলতা হতে পারে? আল্লাহ বলেন এরপরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিই, দুনিয়াকে তোমরা সফলতা মনে করো। আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলেন অথচ আখিরাতটাই তোমাদের জন্য উৎকৃষ্ট, আখিরাতটাই তোমাদের জন্য স্থায়ী, সেটাই তোমাদের জন্য স্থায়ী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতর আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বান্দা এই দুনিয়ার যা কিছু আছে, যেটাই আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, দুনিয়ায় চলার ক্ষেত্রে এগুলা নিয়ে অহংকার করে লাভ নাই। আছে অহংকার করে লাভ নাই, এগুলা তোমার সফলতা না, মরবা সব থেকে যাবে। তবে বান্দা সফলতা যদি অর্জন করতে পারো,
তাহলে তোমার অন্তরটাকে তুমি খালেস করে আইও, পবিত্র করিয়া আইও, গুনাহমুক্ত বানিয়ে আইসো, আমার অনুগত্য হইয়া আইসো, জিকির ওলা হইয়া আইসো, নামাজ ওলা হইয়া আইসো, তাহলে ওটাই সফলতা। ওই সফলতা হবে, আর কখনো সফলতা তোমার থেকে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।